হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ একটা দুর্দান্ত স্বাদের কুকিজ বা বিস্কুট রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। ডিজাইন বিস্কুট বলতে পারেন, কুকিজও বলতে পারেন। তো প্রথমে 1.5 বাটি আটা নিলাম, আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। 2 চামচ বাটার দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিলাম 1/2 চামচ বেকিং পাউডার আর 4 চামচের 1/2 চামচ বেকিং সোডা, 2 চামচ চিনি গুঁড়ো দিলাম। এরপর সব উপকরণ হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা নাহলে বুঝতেই পারবেন না আমি এত সুন্দর ডিজাইন কুকিজ বা বিস্কুট বলতে পারেন রেসিপিটা আমি কিভাবে বানালাম। এরপর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে আগে 2 চামচ বাটার দিয়েছি, তারপর 2 চামচ সাদা তেল দিলাম। তো চাইলে আপনারা শুধু বাটার দিয়েও করতে পারেন, তা নাহলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ডো বানিয়ে নেব। তো জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করা যেতে পারে। এরপর আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো একটা ভাগে দেখুন আমি 2 চামচ কোকো পাউডার দিলাম। সামান্য জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেইছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার কোকো পাউডার দিয়ে যেটা মাখিয়েছিলাম সেটা থেকে আবার ছোট্ট ছোট্ট করে মার্বেলের মতো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো 2 ধরনেরই আমার গোল গোল করে পাকানো হয়ে গেছে। এরপর দেখুন একটা নিয়ে এরকম লম্বাটে করে নিলাম। তারপর যেটা নর্মাল সাদা সেটাকেও এরকম হাতের সাহায্যে লম্বা করে বানিয়ে নিলাম। এরপর দুটোকে এইভাবে, এই যে দেখুন এইভাবে দুটোকে এক কাছে রেখে একটু আঙুলের সাহায্যে চেপে দিলেই পাতার শেপে চলে আসবে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এরপর একটা চামচের পিছন দিয়ে এই যে দেখুন এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এরপর নারকেল গুঁড়ো উপর থেকে আমি ছড়িয়ে দেবো। এই যে দেখুন হয়ে গেছে। তো একটা আমার রেডি হয়ে গেল। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য চলুন আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে দুটোকেই আমি লম্বা করে নিলাম। এরপর দুটোকেই চেপে চেপে দেখুন এই যে পাতার শেপে বানিয়ে নিলাম। এরপর নারকেল কোড়া নিচে দিয়ে আমি প্রথমটা কিন্তু নারকেল উপরে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে সহজে লেগে যাবে। এরপর চামচের সাহায্যে আমি দেখুন ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর ব্রেক করার জন্য আমি প্রথমে কড়াতে বালি দিয়ে ফ্রি হিট করার জন্য বসিয়ে রেখেছিলাম। তার উপরে ছিদ্রযুক্ত পাত্রতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখি মনে হচ্ছে আগের থেকে ফুলে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর মুচমুচে হয়েছে। শব্দটা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও কিন্তু দারুণ টেস্টিও হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।